প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও বিডি ইংলিশ কাউন্সিল এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আবার শুরু করতে যাচ্ছি আমাদের সেকেন্ড ক্লাস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উইথ মডেল অক্সিলারিজ এবং সাথে সাথে হ্যাভ টুর ব্যবহার। সাধারণত মডেল অক্সিলারি বলতে আমরা বুঝি ক্যান, কুড, মে, মাইট, উড, কুড, শুড, ought to, মাস্ট ইত্যাদি। তাহলে শুরু করা যাক আমাদের আজকের লেসন। প্রথমে আমরা শুরু করব অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে। অর্থাৎ আমরা তো আগেই জেনেছি অ্যাসার্টিভ কীভাবে হয়, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ উইথ মডেলস। তাহলে এখানে আমরা প্রথমেই স্ট্রাকচারটা দেখে নিই। প্রথমে হলো এনপি, নাউন বা প্রোনাউন। এরপরে এম বলতে আমরা মডেল অক্সিলারিকে বুঝাচ্ছি, যেটা আমাদের প্রয়োজন হয় সেটা আমরা ইউজ করব। এবং এরপরে বি ওয়ান মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। সাধারণত মডেল অক্সিলারির পরে সবসময় অ্যাক্টিভ ভয়েসে বি ওয়ান অর্থাৎ ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে থাকি। কখনো এই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে পারবেন এবং অন্য ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল হতে পারবে। পাস্ট পার্টিসিপল পাওয়া যায় তখন যদি সেটা প্যাসিভ হয়। যেহেতু আমরা অ্যাক্টিভে আলোচনা করতেছি, আমরা দেখি কিভাবে হয়। তাহলে আমরা শুরু করি। তবে যদি আমরা এনপির জায়গায় আমরা সাবজেক্ট বসাবো আগের মতো এবং এরপরে মডেল অক্সিলারি বসাবো, আমাদের যেটা প্রয়োজন হয় ওটাই। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে ডট ডট দিয়ে এক্সটেনশনকে আমরা বোঝাচ্ছি। অর্থাৎ অবজেক্ট হতেই পারে অথবা অন্য কিছু হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, যা হয় আর কি। তাহলে শুরু করি আমরা প্রথমে উই শুড লার্ন ইংলিশ, অর্থাৎ আমাদের ইংরেজি শেখা উচিত। এখানে শুড মানে হচ্ছে উচিত, তাহলে সেখানে সাবজেক্ট হিসেবে আমরা কি বসাইলাম, এনপি এর মধ্যে প্রোনাউন উই বসাইলাম। উই নমিনেটিভ কেস হিসেবে আমরা সাবজেক্ট বসাইছি উই, আমরা। তাহলে এখানে কিন্তু আমরা উচিত হবে না, বলতে হবে আমাদের উচিত। আমাদের উচিত বলতে আমরা কি বোঝাই, উই শুড কি করা উচিত, লার্ন ইংলিশ। আর এখানে আমরা লার্ন ইংলিশের জায়গায় অন্য যে কোনো ভার্ব বসাতে পারি। ধরো উই শুড ডু আওয়ার ডিউটিস, উই শুড আমাদের উচিত আমাদের ডিউটি করা বা দায়িত্ব পালন করা। উই শুড মেনটেন আমাদের ফর্মালিটিস, আমাদের ফর্মালিটিস মেনটেন করা উচিত। উই শুড obey the rules, আমাদের নিয়ম মেনে চলা উচিত। উই শুড রেসপেক্ট আদার্স, আমাদের অন্যকে সম্মান করা উচিত। তাহলে এভাবে আমরা যা বলতে পারি। উই শুড লার্ন আওয়ার লেসনস, আমাদের উচিত আমাদের পাঠ শেখা। উই শুড সে আওয়ার প্রেয়ার্স রেগুলারলি, আমাদের উচিত আমাদের প্রার্থনা নিয়মিতভাবে করা যাবে। ঠিক আছে, তাহলে শুড দ্বারা আমরা এভাবে ইউজ করতে পারি। সাবজেক্ট চেঞ্জ করে বলি, ধরো ইউ শুড লার্ন ইংলিশ, তোমার ইংরেজি শেখা উচিত। হি শুড লার্ন ইংলিশ, তার ইংরেজি শেখা উচিত। দে শুড লার্ন ইংলিশ, তাদের ইংরেজি শেখা উচিত। এভাবে সাবজেক্ট পরিবর্তন করে আমরা শুডের ব্যবহার করতে পারি। যদি বলে যে তোমার উচিত সেখানে যাওয়া, তাহলে কি হবে, ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত। ইউ শুড রিড দ্য বুক, তোমার বইটি পড়া উচিত। ইউ শুড লিসেন টু ইউর প্যারেন্টস, তোমার উচিত তোমার মা বাবার কথা শোনা। ইউ শুড রিমেইন সাইলেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসে তোমার নীরব সাইলেন্ট থাকা উচিত। ইউ শুড obey your teacher in the class, ক্লাসে তোমার উচিত তোমার টিচারকে মেনে চলা, তোমার টিচারের কথা মান্য করা ইত্যাদি। তাহলে এভাবে আমরা শুড দিয়ে কোনো কিছু উচিত বোঝাতে আমরা শুড ব্যবহার করতে পারি। শুড এভাবে ইউজ করবো। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সাবজেক্ট চেঞ্জ করে এখানে রহিম বা সুমা, জুমা, এভাবে নাম যে কোনো নাম আমরা ইউজ করতে পারি। ওকে, স্টুডেন্টস শুড লার্ন ইংলিশ, ছাত্রদের উচিত ইংরেজি শেখা টু পাস দ্য এক্সাম, পরীক্ষায় পাস করার জন্য। তাহলে ইউ শুড লার্ন ইংলিশ টু শাইন ইন লাইফ, জীবনে শাইন করতে হলে তোমার কি করতে হবে, ইউ শুড লার্ন ইংলিশ, তোমার ইংরেজি শেখা উচিত। আমরা এভাবে বলতে পারি টু মেক ইউর সেলফ স্মার্ট, ইউ শুড লার্ন ইংলিশ, তুমি নিজেকে স্মার্ট করতে তোমার ইংরেজি শেখা দরকার।
বা উচিত। এভাবে আমরা অনেক কিছু বলতে পারি। যে কোনো ধরনের উচিত বোঝাতে আমরা এভাবে ইউজ করব। ওকে, এরপরে হচ্ছে যে ক্যান পারা অর্থে ব্যবহার হয়। ক্যান সাধারণত এবিলিটি বা সামর্থ্য বোঝাতে ব্যবহার করে। তো শি ক্যান স্পিক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে। সেখানে শি ক্যান ওয়াক, সে হাঁটতে পারে। শি ক্যান ড্রাইভ, সে ড্রাইভ করতে পারে বা গাড়ি চালাতে পারে। ড্রাইভ দ্য কার বা এ কার বলতে পারি আমরা। শি ক্যান হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতে পারে। এখানে ক্যান বলতে তার সাহায্য করার সামর্থ্য আছে, এটাই বোঝানো হচ্ছে। তাহলে শি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে। শি ক্যান কুক রাইস, সে ভাত রান্না করতে পারে। এভাবে ক্যান দিয়ে পারা অর্থ আমরা ব্যবহার করতে পারি। আবার যদি সাবজেক্ট পরিবর্তন করে করে আমরা ক্যান ব্যবহার করতে পারি। যেমন ধরো এখানে সি এর জায়গায় আমরা ইউ বলতে পারি। তুমি ইংরেজিতে কথা বলতে পারো, তাহলে কি হবে? ইউ ক্যান স্পিক ইন ইংলিশ, তুমি ইংলিশে কথা বলতে পারো। এভাবে উই ক্যান হেল্প হিম, আমরা তাকে সাহায্য করতে পারি। তার মানে আমাদের সাহায্য করার সামর্থ্য আছে। হ্যাঁ, তাহলে ইউ ক্যান রিড দ্য বুক, তুমি বইটি পড়তে পারো। তোমার সুযোগ বা এই সামর্থ্য সবটাই আছে। ইউ ক্যান শাইন ইন লাইফ, তুমি তোমার জীবনে শাইন করতে পারো বাই লার্নিং ইংলিশ শিখে। ওকে, তাহলে সেই ক্যামেরাতে এখন দেখলাম আমরা কি দেখলাম? ক্যান এবিলিটি বা সামর্থ্য বোঝানোর জন্য ব্যবহার হবে। এরপর হচ্ছে মে সাধারণত পসিবিলিটি বা প্রবাবিলিটি, সম্ভাবনা অর্থে ব্যবহার হয়। ইউ মে আন্ডারস্ট্যান্ড হার প্রবলেম, তুমি সম্ভবত তার সমস্যা বুঝতে পারো। সামর্থ্য অর্থে দে মাস্ট নো ইউ, তারা অবশ্যই তোমাকে চিনবে বা চিনে। এভাবে অর্থ ব্যবহার করতে পারে। ইউ মাস্ট স্পিক ইন ইংলিশ, আমরা অবশ্যই ইংরেজিতে কথা বলবো। এখানে মাস্ট দ্বারা নিয়ার ফিউচারকে আমরা ব্যবহার করতে অনেক ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি। কামাল শুড ট্রাই টু স্পিক ইন ইংলিশ, কামালের উচিত ইংলিশে কথা বলতে চেষ্টা করা বা ইংরেজিতে কথা বলতে চেষ্টা করা। এখানে কামালের জায়গায় আমরা ইউ বলতে পারি। ইউ শুড ট্রাই টু স্পিক ইন ইংলিশ, তোমার উচিত ইংরেজিতে কথা বলতে চেষ্টা করা। তাহলে ইউ শুড ট্রাই টু রিয়েলাইজ মাই প্রবলেম, আমার সমস্যা অনুধাবন করতে চেষ্টা করা তোমার উচিত। ইউ শুড ট্রাই টু লার্ন ইংলিশ, তোমার উচিত চেষ্টা করা ইংরেজি শিখতে। এভাবে শুড দিয়ে ট্রাই দিয়ে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। ইউ শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, তোমার উচিত আমাকে বুঝতে চেষ্টা করা। মিলি ক্যান হেল্প ইউ, যে তোমাকে সাহায্য করতে পারে। রোজ মে নো মি, রোজ সম্ভবত আমাকে চিনতে পারে। সম্ভাবনা অর্থে আমরা মে ব্যবহার করতে পারি। এভাবে আমরা বিভিন্ন সময় সেটা ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখন তোমাদের যেটা করতে হবে তা হলো তোমরা ওই যে সাবজেক্ট পরিবর্তন করে করে ভার্ব পরিবর্তন করে করে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে হবে এবং তা প্র্যাকটিস করতে হবে। বাংলায় মনে মনে ভেবে তার ইংলিশ বা ইংরেজিতে ওই সেন্টেন্সকে এভাবে তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্সে চলে যাব। ওকে, আর অ্যাসার্টিভ নেগেটিভ অর্থাৎ মডেল অক্সিলারি দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় আমরা সেটা দেখব। তাহলে এনপি আগের মতো, মে মডেল অক্সিলারি যেমন একটা বসাতে হবে, এরপর নট সংক্ষিপ্ত রূপ এটা আমরা বসাবো, এরপরে বি1 আগের মতো, আমি সেটা আর বলতেছি না। তাহলে তোমার ইউ শুডন্ট ওয়েস্ট ইউর টাইম, তোমার উচিত নয় তোমার সময় অপচয় করা। ঠিক আছে, তাহলে ইউ শুডন্ট ইগনোর মি, তোমার উচিত না আমাকে অবহেলা করা বা ইগনোর করা। তাহলে ইউ শুডন্ট ভাইলেট দ্য রুলস, তোমার নিয়ম ভঙ্গ করা উচিত নয়। ইউ শুডন্ট ইনসাল্ট হার, তোমার উচিত নয় তাকে অপমান করা। তাহলে এভাবে আমরা শুডন্ট দিয়ে কোনো কিছু করা উচিত নয় বলতে এভাবে ইউজ করতে পারি। আমাদের যেটা করতে হবে তা হলো সাবজেক্ট পরিবর্তন করবো
আর ওদিকে ওয়েস্ট বা যেটা আমরা ভার্ব হিসেবে ওয়েস্ট বসানো হয়েছে তা আমরা চেঞ্জ করে করে নতুন করে সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে, তাহলে এভাবে হবে। এরপরে দেখতেছি যে আমরা ইউ কান্ট ভায়োলেট দ্য রুলস, তার মানে তুমি কি করতে পারো না, রুল ভঙ্গ করতে পারো না, এটা তোমার অধিকার নাই। কোনো কিছু কেউ করতে পারে না বলতে তার সামর্থ্য নাই কিংবা অধিকার নাই, বা এই অর্থে আমরা অনেক ক্ষেত্রে কান্ট শব্দটা ব্যবহার করে থাকি। ধরো সে ইংলিশে কথা বলতে পারে না, তাহলে কি হবে? শি কান্ট স্পিক ইন ইংলিশ। সে হাঁটতে পারে না, তাহলে শি কান্ট ওয়াক। সে হাঁটতে পারে না, সে বুঝতে পারে না। হি কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ। এভাবে আমরা ব্যবহার করতে পারি। উই কান্ট বাই এ কার, আমরা একটা কার বা গাড়ি কিনতে পারি না, আমাদের সামর্থ্য নাই, এটাই বোঝানো হচ্ছে। এরপরে ধরো মেইন্ট হচ্ছে যে সম্ভাবনা অর্থে মে, এবং সেটা নেগেটিভ হলে মেইন্ট হবে। সে মাইন্ট কাম টুডে, সে আজ নাও আসতে পারে। ইউ মাস্টন্ট ফরগেট, তুমি অবশ্যই ভুলবে না, টু ব্রিং ইউর আইডি কার্ড, তুমি অবশ্যই তোমার আইডি কার্ড আনতে ভুলবে না। হেলেন শুডন্ট ফরগেট মাই কন্ট্রিবিউশন টু হার লাইফ, হেলেনের উচিত নয় তার জীবনের প্রতি আমার যে অবদান তা ভুলে যাওয়া। ঝর্ণা কান্ট ইনসাল্ট ইউ, ঝর্ণা তোমাকে অপমান করতে পারে না। ইন সাচ এ ওয়ে, এইভাবে এমনভাবে তোমাকে অপমান করতে পারে না। পিপল মে নট সাপোর্ট ইউ ইন দ্য ইলেকশন, জনগণ তোমাকে নির্বাচনে সমর্থন নাও করতে পারে। এবার সম্ভাবনাতে নাও করতে পারে বললে আমরা মে নট অথবা মেন্ট ব্যবহার করতে পারি। আই কান্ট থিঙ্ক অফ মাই লাইফ, আমি আমার জীবনকে ভাবতে পারি না উইদাউট মাই ল্যাপটপ, আমার ল্যাপটপ ছাড়া। তাহলে এখানে উইদাউটের জায়গায় আমরা মাই ল্যাপটপের জায়গায় অন্য কিছু ব্যবহার করতে পারি। ধরো মাই ল্যাপটপ জায়গায় আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারি। উই কান্ট থিঙ্ক অফ মডার্ন লাইফ, আমরা আধুনিক জীবন ভাবতে পারি না উইদাউট ইন্টারনেট ছাড়া। হ্যাঁ, শি কান্ট থিঙ্ক অফ হার লাইফ, সে তার জীবনকে ভাবতে পারে না উইদাউট হার ফ্রেন্ডস, তার বান্ধবীদের ছাড়া। এভাবে তোমরা নিজেরাই অনেক ধরনের সেন্টেন্স তৈরি করতে পারো। ঠিক আছে, আমরা এরপরে আমরা দ্রুত শেষ করতেছি, কারণ এটা আমাদের মেইন উদ্দেশ্য নয়। যাক, আমরা ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভে চলে যাই। এরপরে হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, তো প্রশ্নমূলক আবাসক। এটা আমরা আগের টিউটোরিয়ালে এগুলো ব্যাখ্যা দেওয়া আছে অলরেডি, যে ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ কি সেটা। সো আমরা এগুলোর বিষয় নিয়ে আর বলতেছি না। তো আমরা আগের টিউটোরিয়ালে বলেছিলাম যে যে কোনো ধরনের অক্সিলারিজ আমাদের যে কোনো ধরনের অক্সিলারি যদি আমরা সাবজেক্টের আগে নিয়ে যাই তাহলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যায়। সো এখানেও তার ব্যতিক্রম নয়। তাহলে এনপি আগে পরে এম, এটা ছিল কি মডেল অক্সিলারি, এটা এনপি এর পরে ছিল আগে। এখন ওই এমটা বা মডেল অক্সিলারিটা আমরা এনপি বা নাউন বা প্রোনাউনের বা সাবজেক্টের আগে বসাবো, তাহলে আমাদের কাজ শেষ, বাকিটা আগের মতোই। তাহলে এখানে হবে কি, শুড ইউ ওয়েস্ট ইউর টাইম, তোমার কি তোমার সময় অপচয় করা উচিত? তাহলে কি এখানে আর কি কি বলতে পারি আমরা, শুড ইউ ডিস্ট্রয় ইউর লাইফ, তোমার কি উচিত তোমার জীবনকে নষ্ট করা? শুড ইউ কল হার অ্যাট নাইট, তোমার কি উচিত তাকে রাত্রে কল দেওয়া? শুড ইউ ইনসাল্ট হার, তোমার কি উচিত তাকে অপমান করা? অর্থ হচ্ছে যে না, তোমার উচিত নয়। ক্যান ইউ ইমাজিন দ্য ম্যাটার, তুমি কি ব্যাপারটা কল্পনা করতে পারো? তাহলে ক্যান ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারো? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পারো? ক্যান ইউ হেল্প হার, তুমি কি তাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে পারো? ক্যান ইউ বাই এ পেন ফর মি, তুমি কি আমার জন্য একটা কলম কিনতে পারো? ক্যান ইউ লেন্ড মি ইউর বুক, তুমি কি তোমার বইটা আমাকে ধার দিতে পারো? এভাবে। ওকে, এরপরে মেয়ে দেখি আমরা, মেয়েটা সাধারণত যখন ইন্টারোগেটিভ
ও প্রশ্নবোধক অ্যাফার্মেটিভে ব্যবহার হয়ে থাকে, তখন তা পারমিশন অর্থে অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন মে আই টেক ইউর পেন, আমি কি আপনার পেনটা নিতে বা কলমটা নিতে পারি। আমরা যে বলি মে আই কাম ইন স্যার, এটা ঠিক এই স্ট্রাকচারের মধ্যে পড়ে। আমরা স্যার আমি কি ভিতরে আসতে পারি। ওকে, ক্যান শি ডু মি এ ফেভার, সে কি আমাকে একটু সাহায্য করতে পারে। শুড আই আস্ক হার ফর হেল্প, আমার কি উচিত তার কাছে সাহায্য চাওয়া। তার আস্ক সামবডি ফর সামথিং, মানে কারো কাছে কিছু চাওয়া, অর্থে এভাবে ব্যবহার হয়। অর্থাৎ কাউকে কিছু চাইলে আস্ক, এরপরে যে জিনিসটা চাইবে তার আগে ফর ব্যবহার হয়। ধরো আমি যদি বলি তার কাছে কি টাকা চাওয়া আমার উচিত, মানে কি হবে, শুড আই আস্ক হিম অর হার ফর মানি। ক্যান শি ওয়াক নাও, সে কি এখন হাঁটতে পারে। শুড দ্য বয় লিভ দ্য প্লেস নাও, ছেলেটির কি এই স্থান এখন ত্যাগ করা উচিত। এভাবে শুড, কুড, মে, ক্যান, এভাবে দিয়ে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। মনে রাখতে হবে, যদি আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করতে না প্র্যাকটিস করি অর্থাৎ চর্চা না করি, তাহলে এতগুলো স্ট্রাকচার আমাদের মনে রাখা সম্ভব হবে না। মূলত যখন আমরা সেন্টেন্স তৈরি করতে চেষ্টা করব, তাহলে সহজেই আমাদের এই স্ট্রাকচার বা সিনট্যাক্সটা অবশ্যই সহজেই আমরা মনে রাখতে পারবো বা শিখতে পারবো। ঠিক আছে, এরপর আমরা দেখবো ইন্টারোগেটিভ নেগেটিভটা আমরা কি হয় সেটা দেখি। ওকে, ইন্টারোগেটিভ নেগেটিভ, এটা আমরা দেখব। ইন্টারোগেটিভ নেগেটিভটা কিরকম, এটা আগের মতো, শুধু মডেলের পর একটা সংক্ষিপ্ত রূপ নট অ্যাড করলে বা যোগ করলে হয়ে যাচ্ছে, বাকিটা সেম থাকবে। তাহলে স্টুডেন্ট ইউ ট্রাই টু মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর টাইম, তোমার কি তোমার সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে চেষ্টা করা উচিত নয়। তাহলে স্টুডেন্ট ইউ রিড ইউর লেসন, তোমার কি তোমার লেসন পড়া উচিত নয়। স্টুডেন্ট ইউ লার্ন ইংলিশ, তোমার কি ইংরেজি শেখা উচিত নয়। স্টুডেন্ট ইউ ট্রাই টু স্পিক ইন ইংলিশ, তোমার কি ইংলিশে কথা বলতে চেষ্টা করা উচিত নয়। স্টুডেন্ট ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম, তোমার কি আমার সমস্যা বুঝতে চেষ্টা করা উচিত নয়। তাহলে স্টুডেন্ট ইউ এর জায়গায় আমরা অন্য কিছু বলতে পারি। ধরো সেখানে শি, স্টুডেন্ট শি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হার মাদার্স প্রবলেম, তার কি তার মায়ের সমস্যা বুঝতে চেষ্টা করা উচিত নয়। স্টুডেন্ট শি ট্রাই টু হেল্প হার মাদার, তার কি তার মাকে সাহায্য করতে চেষ্টা করা উচিত নয়। স্টুডেন্ট ইউ ওয়েট ফর হার, তোমার কি তার জন্য অপেক্ষা করা উচিত নয়। এভাবে আমরা বিভিন্নভাবে ওয়ার্ডগুলো স্ট্রাকচার বা সিনট্যাক্সটা ব্যবহার করতে পারি। আশা করি বন্ধুরা তোমরা চেষ্টা করবে। এরপরে হচ্ছে কান্ট, তুমি কি পারো না। ইউ কান্ট ইউ ট্রাই, তুমি কি চেষ্টা করতে পারো না। টু রিয়েলাইজ মাই প্রবলেম, আমার সমস্যা অনুধাবন করতে। তাহলে কান্ট ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পারো না। কান্ট ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে পারো না। কান্ট ইউ হেল্প ইউর মাদার, তুমি কি তোমার মাকে সাহায্য করতে পারো না। কান্ট ইউ রেসপেক্ট আদার্স, তুমি কি অন্যদেরকে সম্মান করতে পারো না। কান্ট ইউ এভাবে, কান্ট ইউ ট্রাই টু লিসেন টু ইউর মাদার, তুমি কি তোমার মায়ের কথা শুনতে চেষ্টা করতে পারো না। এভাবে তাহলে আমরা আশা করি বুঝতেছি। তাহলে শুডন্ট দ্য স্টুডেন্টস বি অ্যাটেন্টিভ টু দেয়ার লেসন্স, ছাত্রদেরকে তাদের লেসনের প্রতি মনোযোগী হওয়া উচিত নয়। তাহলে এখানে হওয়া অর্থে আমরা বি ব্যবহার করতে পারি মডেলের পরে। বি মানে বি, অর্থাৎ যখন আমরা এম ইজ আর মূল ভার্ব হিসেবে যে সমস্ত ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক ওই সমস্ত পরিস্থিতিতে আমরা যখন ওই সমস্ত বি ভার্ব অর্থাৎ এম ইজ আর যখন মডেলের পরে বসে, তখন তারা বি হয়ে যায়।
ধরো কেউ যদি বলে যে সে ইজ ইন্টেলিজেন্ট, হ্যাঁ সে বুদ্ধিমান, তাহলে আমি যদি বলি সে তার বুদ্ধিমান হওয়া উচিত, শি শুড বি ইন্টেলিজেন্ট, এভাবে তার বুদ্ধিমান হওয়া উচিত। হ্যাঁ, শি ইজ মোরাল, সে নৈতিক, তাহলে আমরা যদি বলি তার নৈতিক হওয়া উচিত, তাহলে কি হবে? শি শুড বি মোরাল, তার নৈতিক হওয়া উচিত, এভাবে। তার মানে নৈতিক মোরাল হওয়া উচিত। পাংচুয়াল, ধরো ইউ শুড ট্রাই টু বি পাংচুয়াল, তোমার পাংচুয়াল হতে বা সময়ানুবর্তী হতে চেষ্টা করা উচিত। ধরো আমরা আরো এভাবে বিভিন্ন ধরনের যে অ্যাডজেক্টিভ বা নাউন, যে সমস্ত বা বাক্যের মধ্যে আমরা এম ইজ এন্ড ভার্ব হিসেবে থাকে। ধরো তোমার একজন ডাক্তার হওয়া উচিত, তাহলে কি হবে? ইউ শুড বি এ ডক্টর, তাহলে ইউ শুড ট্রাই টু বি এ স্টুডেন্ট, তোমার একজন ছাত্র হতে চেষ্টা করা উচিত। তাহলে শুডন্ট ইউ ট্রাই টু বি, মোরালের জায়গায় আমরা এ স্টুডেন্ট বসাতে পারবো। শুডন্ট ইউ ট্রাই টু বি আ ডক্টর, শুডন্ট ইউ ট্রাই, সরি এগুলো প্রথম হলো তো, শুডন্ট ইউ ট্রাই টু বি এ ডক্টর, তোমাকে একজন ডাক্তার হতে চেষ্টা করা উচিত নয়। শুডন্ট ইউ ট্রাই টু বি আ মুসলিম, তোমাকে একজন মুসলিম হতে চেষ্টা করা উচিত নয়। That means মুসলিম মানে তো আমরা মুসলমান আছি, বাট আমার রিয়েল মুসলিম হতে হবে, এটাই বোঝানো হচ্ছে। শুডন্ট দ্য ম্যান লিভ দিস প্লেস, এই লোকটির কি এখন জায়গাটি ত্যাগ করা উচিত নয়। কান্ট আই গো দেয়ার উইথ ইউ, আমি কি তোমার সাথে সেখানে যেতে পারি না। কান্ট ইউ ফরগিভ হার ফর দ্য ফার্স্ট টাইম, তুমি কি তাকে প্রথমবারের মতো ক্ষমা করতে পারো না, এরকম। কান্ট ইউ ম্যানেজ দ্য মানি, তুমি কি টাকাটা জোগাড় করতে পারো না। কান্ট ইউ বাই দ্য বুক ফর মি, তুমি কি আমার জন্য বইটি কিনতে পারো না। তাহলে এভাবে আমরা কান্ট ইউ, কান্ট শি, কান দেই, এভাবে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। ওকে, আর আমরা নেক্সট অপশনে চলে যাই, ডাব্লিউএস কোয়েশ্চেন। ডাব্লিউএস কোয়েশ্চেনটাও ঠিক আগের মতো, অর্থাৎ ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে কিভাবে মডেল অক্সিলারি ইউজ করতে হয় আমরা এখন তা দেখব। তাহলে কি শুরু করা যাক। ডাব্লিউএস প্রথমে বসবে, এরপরে মডেল অক্সিলারি বসবে, তারপর এনপি বা নাউন বা প্রোনাউন বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো মূলত আগের মতোই, যে অর্থাৎ সিম্পল কোয়েশ্চন বা ইয়েস নো কোয়েশ্চনের ক্ষেত্রে, প্রশ্নের ক্ষেত্রে আমরা যেভাবে এই মডেল অক্সিলারি দিয়ে যেভাবে সেন্টেন্স তৈরি করেছিলাম, শুধু তার আগে একটা ডাব্লিউএস ওয়ার্ড বসিয়ে দিলে হয়ে যাবে, আর কিছু না, এতটুকুই হবে। ধরো আমরা বলি তাহলে হোয়াট শুড ইউ ডু টু লার্ন ইংলিশ, হ্যাঁ ইংরেজি শিখতে তোমার কি করা উচিত। তাহলে এখানে আমি অন্য কিছু আরো অনেকভাবে ব্যবহার করতে পারি। হোয়াট শুড উই ডু টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে আমাদের কি করা উচিত। হ্যাঁ, হোয়াট শুড উই ডু টু শাইন ইন লাইফ, জীবনে শাইন করতে বা আমাদের কি করা উচিত। হোয়াট শুড ইউ ডু টু পাস দ্য এক্সাম, পরীক্ষায় পাস করতে তোমার কি করা উচিত। হোয়াট শুড ইউ লার্ন টু স্পিক ইন ইংলিশ, ইংলিশে কথা বলতে তোমার কি শেখা উচিত। এভাবে আমরা বলতে পারি। হ্যাঁ, তাহলে এখানে হোয়াটের জায়গায় আমরা কি বলতে পারি, হোয়ার বলতে পারি, এরপরে হাউ বলতে পারি, ওয়েন বলতে পারি। হ্যাঁ, অনেক কিছু আমরা ব্যবহার করতে পারি। এগুলো আসলে তোমাদের নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা একটাই দেখে দিলাম, বাকিটা তোমাদেরকে করতে হবে। যেমন ধরো আমি যদি বলি আমার সেখানে কখন যাওয়া উচিত, তাহলে কি হবে, ওয়েন শুড আই গো দেয়ার। যদি বলি যে আমার কোথায় যাওয়া উচিত, তাহলে ওয়ার শুড আই গো। হ্যাঁ, আমার কাকে কথাটা বা এটা বলা উচিত, তাহলে হুম শুড আই টেল দিস। হ্যাঁ, তাহলে কাকে আমার এটা বলা উচিত, তাহলে কাকে আমার সাহায্য করা উচিত, হুম শুড আই হেল্প। এভাবে হাউ, কিভাবে আমার তাকে সাহায্য করা উচিত, তাহলে এটা কি বলবো, হাউ
should I help him or her? কিভাবে আমাদের তাকে সম্মান করা উচিত? How should we respect him? কিভাবে আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া উচিত? কি হবে? How should we prepare for the exam? তাহলে কিভাবে আমাদের ইংরেজি শেখা উচিত? তাহলে how should we learn English? এরপরে যদি আমরা দেখি how can English help you? ইংরেজি কিভাবে তোমাকে সাহায্য করতে পারে? তাহলে how can you help me? তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারো? তাহলে what can I do for you? আমি তোমার জন্য কি করতে পারি? তাহলে where can I go? আমি কোথায় যেতে পারি? To buy the book, বইটি কিনতে। অর্থাৎ বইটি কিনতে আমি কোথায় যেতে পারি? এটা ইংলিশ যদি আমি বলতে চাই তাহলে বলতে হবে where can I go to buy the book? ওকে, এরপরে ধরো আমরা when can you come here? তুমি কখন এখানে আসতে পারো? when can they help us? তারা কখন আমাদেরকে সাহায্য করতে পারে? where should you go? তোমার কোথায় যাওয়া উচিত? তাহলে where should you buy the book? তোমার কোথায় বইটি কেনা উচিত? কোথায় থেকে মানে সেটা বোঝানো হচ্ছে। তাহলে where দিয়ে আমরা ব্যবহার করতে পারি, when দিয়ে বলতে পারি when should a student get up in the morning? তাহলে কখন একজন ছাত্রের সকালে ঘুম থেকে ওঠা উচিত? which book can you lend me? তুমি কোন বইটি আমাকে ধার দিতে পারো? how can you imagine that she can help you? তুমি কিভাবে কল্পনা করতে পারো বা সে যে তোমাকে সাহায্য করবে? whose car should I paint first? কারটি আমার প্রথমেই রং করা উচিত? why should students try to be attentive? কেন ছাত্রদের অ্যাটেন্টিভ বা মনোযোগী হতে চেষ্টা করা উচিত? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতেছো। এভাবে তোমরা চেষ্টা করবো। নেক্সট আমরা যদি যাই WH কোয়েশ্চেন নেগেটিভ কিভাবে আমরা তৈরি করতে হয় সেটা দেখবো। WH এরপরে M মডেল অক্সিলারি, তারপরে হচ্ছে নটের সংক্ষিপ্ত রূপ, NP নাউন বা প্রনাউন, B1 মানে বারবে প্রেজেন্ট ফর্ম। অর্থটা আমি বলে দিচ্ছি, তোমরা এটা বাংলায় মানে লিখে লিখে শিখতে পারো। হ্যাঁ, হোয়াট শুডন্ট উই ইট? আমাদের কি খাওয়া উচিত নয়, আমাদের কি করা উচিত নয়। তাহলে হোয়াট শুডন্ট উই ডু? তার কি করা উচিত নয়। তাহলে হোয়াট শুডন্ট she or he do? why can't you go there with me? কেন তুমি আমার সাথে সেখানে যেতে পারো না? তাহলে আমরা বলতে পারবো why can't you lend me your book? কেন তুমি আমাকে তোমার বইটা ধার দিতে পারতেছো না বা পারো না? why can't you speak in English? কেন তুমি ইংরেজিতে কথা বলতে পারো না? অথচ তুমি 10 বছর বা 12 বছর ধরে ইংরেজি শিখতেছো, কিন্তু এখনো ইংলিশে বা ইংরেজিতে কথা বলতে পারো না। কেন? why can't you speak in English? কেন তুমি ইংরেজি শিখতে পারো না? why can't you learn English? কেন তুমি ভাত রান্না করতে পারো না? why can't you cook rice for me? আমার জন্য। কেন তুমি আমার জন্য অপেক্ষা করতে পারতেছো না বা পারো না? কি হবে? why can't you wait for me? আচ্ছা, তাহলে এভাবে আমরা বলতে পারি। আর বলতে পারি why can't we say our prayer regularly? কেন আমরা নিয়মিতভাবে আমাদের প্রার্থনা করতে পারি না? তার মানে আমরা পারি। how can't you remember me? তুমি কেমনে আমাকে স্মরণ করতে পারো না বা আমাকে মনে করতে পারো না? why shouldn't you try to improve yourself? কেন তোমার নিজেকে ইমপ্রুভ করতে চেষ্টা করা উচিত নয়? why shouldn't, কেন উচিত নয়? why shouldn't you try to speak in English?
কেন তোমার উচিত নয় ইংরেজিতে কথা বলতে চেষ্টা করা? Why shouldn't you try to understand my problem? কেন তোমার উচিত হবে না বা নয় আমার সমস্যা বুঝতে চেষ্টা করা? Why shouldn't people try to be moral? কেন মানুষের মোরাল হতে চেষ্টা করা উচিত নয়? মানুষের অবশ্যই মোরাল হতে চেষ্টা করা উচিত। When shouldn't we sleep? কখন আমাদের ঘুমানো উচিত নয়? বাই ডে দিনের বেলা। Where can't you go? তুমি কোথায় যেতে পারো না? What can't she do? সে কি করতে পারে না? বন্ধুরা, আশা করি এভাবে তোমরা প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের মডেল অক্সিলারি বিষয়ে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন এই বিভিন্ন ধরো ভয়েস চেঞ্জ শিখব কিংবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বিশেষ করে কমপ্লিটিং সেন্টেন্স যখন আমরা শিখব, এবং আর একটা হচ্ছে নারেশন, অর্থাৎ অ্যাডভান্স লেভেলে যখন আমরা কিছু করতে যাব, তাহলে আমাদের এই মডেল অক্সিলারি সম্পর্কে আমাদের জ্ঞান অবশ্যই থাকতে হবে। মনে রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে মডেল অক্সিলারির পরে সবসময় ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে, এবং এটা প্যাসিভ হলে অন্য বিষয়। সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। আশা করি যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে শুধুমাত্র টেন্স শিখেও ইংলিশে বা ইংরেজিতে কথা বলা যাবে। ওকে, আমরা তাহলে নেক্সট স্টেজে চলে যাব। এখন আমরা দেখব হ্যাভ টু দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। ইউজ অফ হ্যাভ টু, মানে হ্যাভ টুর ব্যবহার। তাহলে হ্যাভ টুটা কেন, এটা বলে কোনো কিছু কারো পক্ষে বা কারোর জন্য কোনো কাজ করা বাধ্যতামূলক বোঝাতে বা করতে হবে। বাংলায় আমরা যেটাকে বলি করতে হবে, যেতে হবে, আসতে হবে, কিনতে হবে, এই যে মরতে হবে, যাইতে হবে, হবে, এগুলোকে আমরা হ্যাভ টু দিয়ে ব্যবহার করতে পারি বা করতে হয় আমাদেরকে। ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে শুরুতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করতে বা তৈরি করতে আমাদেরকে যেটা করতে হয় তা হলো এনপি, আগের মতোই নাউন বা প্রোনাউন, এরপরে হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা হবে, তারপরে টু হবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখানে শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে কেবলমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এরপরে হ্যাভ না হয়ে হ্যাজ করবে। ওকে, বাকিগুলোতে তা হবে না। দেখা যাক। তাহলে ইউ হ্যাভ টু ট্রাই টু ইমপ্রুভ ইয়োরসেলফ, তোমাকে চেষ্টা করতে হবে। টু ইমপ্রুভ ইয়োরসেলফ, তোমার নিজেকে ইমপ্রুভ করতে। ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, তোমাকে ইংরেজি শিখতে হবে। সি হ্যাজ টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হবে। হি হ্যাজ টু পারফর্ম হিজ ডিউটিজ প্রপারলি, তাকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ম্যান হ্যাজ টু ডাই ওয়ান ডে, মানুষকে একদিন মরতে হবে। দে হ্যাভ টু প্লে ফুটবল, তাদেরকে ফুটবল খেলতে হবে। মুন্না হ্যাজ টু ট্রাই টু স্পিক ইন ইংলিশ, মুন্নাকে ইংরেজিতে কথা বলতে চেষ্টা করতে হবে। সোমা হ্যাজ টু ড্র হার পিকচার, সোমাকে তার ছবি আঁকতে হবে। তাহলে এখানে হবে বলতে কোনো কিছু করতে হবে বুঝতে আমরা হ্যাভ টু ইউজ করবো। ওকে, ধরো তুমি বলতে চাচ্ছ যে আমাকে এখন যেতে হবে, তাহলে কি হবে? আই হ্যাভ টু গো নাও, আমাকে বইটা কিনতে হবে, তাহলে কি? আই হ্যাভ টু বাই দ্য বুক, তোমাকে ব্যাপারটা বুঝতে হবে, তাহলে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। হ্যাঁ, তোমাকে এখানে আসতে হবে, তাহলে ইউ হ্যাভ টু কাম হিয়ার। ওকে, তোমাকে তার সাথে যেতে হবে, ইউ হ্যাভ টু গো উইথ হিম অর হার। ওকে, তাদেরকে এখানে আসতে হবে। দে হ্যাভ টু কাম হিয়ার, আমাকে তাকে সাহায্য করতে হবে, আই হ্যাভ টু হেল্প হিম, আমাকে ইংরেজি শিখতেই হবে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজিতে কথা বলতেই হবে, তাহলে কি হবে? আই হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। ওকে, তাহলে এভাবে আমরা ব্যবহার করতে পারবো আশা করি। ওকে, তাহলে নেক্সট ওয়ান নেগেটিভে চলে যাই আমরা। তাহলে নেগেটিভের ক্ষেত্রে হ্যাভ টু ব্যবহার করার নিয়ম কিরকম হয় তা আমরা দেখব। ওকে, প্রথমে এনপি থাকবে,
এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আমরা যেভাবে অক্সিলারি ডোন্ট বা ডাজন্ট ইউজ করতাম ঠিক সেরকম এখানে ইউজ হবে। আর যখনই আমরা ডাজন্ট ইউজ করব তখন কিন্তু আর হ্যাজ টু আসবে না, তখন সবসময় হ্যাভ টু আসবে। যেহেতু আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য হ্যাজ টু ব্যবহার না করতে আমরা ডাজন্ট ব্যবহার করতেছি। ডাজন্ট যখন আমরা ব্যবহার করব তখন আমরা আর হ্যাজ টু ব্যবহার করতে পারবো না। ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ দ্য পয়েম। সরি, এখানে একটা ভুলে গেছে, হ্যাভ টু দিতে হবে, তাহলে দিবি হ্যাভ টু। ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ দ্য পয়েম। তোমাকে কবিতাটা মুখস্থ করতে হবে না। পিপল ডোন্ট হ্যাভ টু পে দ্য ট্যাক্স। জনগণকে ট্যাক্স পে করতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু হেল্প হিম। তোমাকে তাহাকে সাহায্য করতে হবে না। ইট ডাজন্ট হ্যাভ টু ওয়ার্ক অ্যাট নাইট। তাকে রাত্রে কাজ করতে হবে না। সুমা ডাজন্ট হ্যাভ টু কুক রাইস। সুমাকে ভাত রান্না করতে হবে না। আদার ডাজন্ট হ্যাভ টু অ্যাপ্লাই ফর দ্য ভিসা। আদারকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে না বা দরখাস্ত করতে হবে না। শি ডাজন্ট হ্যাভ টু ফোন মি আপ। তাকে আমাকে ফোন করতে হবে না। ম্যান ডাজন্ট হ্যাভ টু বেয়ার দ্য লোড। মানুষকে বোঝাটা বহন করতে হবে না। ওকে, তাহলে আমি মনে করি তোমরা পারবে। সো যে কোনো ধরনের পরিস্থিতি মানে সিচুয়েশনকে উপলব্ধি করে বুঝে আমাদেরকে এই ধরনের সেন্টেন্স তৈরি করে ইউজ করতে হবে। মনে রাখতে হবে আমরা ইংলিশ এই ধরনের সেন্টেন্স তৈরি করা শিখতেছি শুধুমাত্র কমিউনিকেশনের জন্য, অর্থাৎ যোগাযোগের জন্য। এটা একটা জাস্ট ল্যাঙ্গুয়েজ, যেটাকে দিয়ে আমরা কারোর সাথে আমাদের ভাব, এই মনের অভিব্যক্তি প্রকাশ করে থাকি। ওকে, সো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতেছো। নেক্সট আমরা দেখি ছবি। আমরা যে নবলেস কোয়েশ্চেন আমরা দেখলাম, আমরা ইন্টিগ্রেটিভ কলামে দেখব। সরি, ইন্টিগ্রেটিভ অ্যাফার্মেটিভ। এখানে আমরা এখন হবে ইন্টিগ্রেটিভ। আগের মতো সব ধরনের সেন্টেন্সগুলোকে আমরা এভাবেই শিখবো, টেন্সগুলোকে। এতক্ষণ দেখলাম আমরা হ্যাভ টু এর নেগেটিভ ইউজ, এখন দেখবো আমরা হ্যাভ টু দিয়ে কিভাবে কোয়েশ্চেন বা ইন্টিগ্রেটিভ সিম্পল কোয়েশ্চেন করতে হয় এটা দেখবো। তাহলে এটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতোই, শুরুতে ডুবার আসবে, তারপরে এনপি বা নাউন বা প্রনাউন, এরপরে হ্যাভ টু। যেহেতু ডাস এসে গেছে, সো আমরা আর হ্যাজ টু ব্যবহার করতে পারছি না, তাহলে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা শুরু করি। ডু উই হ্যাভ টু ফিল আপ দ্য ফর্ম। আমাদের কি ফর্মটা পূরণ করতে হবে? ওকে, ডু উই হ্যাভ টু ফিল আপ দ্য ফর্ম। ডু ইউ হ্যাভ টু ওয়েট ফর হার। আমাকে কি তার জন্য ওয়েট করতে হবে? আচ্ছা, তোমাকে কি এখানে দাঁড়াতে হবে? ডু ইউ হ্যাভ টু স্ট্যান্ড হিয়ার। অবস্থান করতে হবে, স্টে বলবো আমরা। ডু ইউ হ্যাভ টু স্টে হিয়ার। ডাজ শি হ্যাভ টু ম্যানেজ মানি টু বাই দিস। এটা কিনতে তাকে কি টাকা ম্যানেজ করতে হবে? ডু দে হ্যাভ টু পে দ্য ট্যাক্স। তাদেরকে কি ট্যাক্স পে করতে হবে? ডু ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ টু শাইন ইন লাইফ। জীবনে শাইন করতে কি তোমাকে ইংরেজি শিখতে হবে? ডাজ আদার হ্যাভ টু রিমেম্বার দ্য পাসওয়ার্ড। আদারকে কি পাসওয়ার্ডকে মনে রাখতে হবে? ডু ইউ হ্যাভ টু ওপেন, একটা টু হবে, সরি। ডু উই হ্যাভ টু ওপেন অ্যান অ্যাকাউন্ট উইথ ইউটিউব। আমাদেরকে ইউটিউবে কি একটি অ্যাকাউন্ট খুলতে হবে? ডাজ হি হ্যাভ টু বাই দ্য বুক। তাকে কি বইটি কিনতে হবে? এভাবে। তাহলে আগের মতোই সবসময় সাবজেক্ট চেঞ্জ করব, তারপরে ভার্ব চেঞ্জ করব, এভাবে করে করে আমরা বলবো। হ্যাঁ, ঠিক আছে। ধরো বললাম যে তোমাকে কি তার সাথে যেতে হবে? তো ডু ইউ হ্যাভ টু গো উইথ হিম। ওকে, তোমাকে কি এখানে আসতে হবে? ডু ইউ হ্যাভ টু কাম হিয়ার। ওকে, তোমাকে কি বইটি কিনতে হবে? ডু ইউ হ্যাভ টু বাই দ্য বুক। এবার তোমাকে কি ইংলিশ শিখতে হবে? ডু ইউ হ্যাভ টু
লার্ন ইংলিশ। এবং আমাদের কি ইংরেজিতে কথা বলতে হবে? ধর আমরা আমেরিকায় গেলাম, আমরা সেখানে কি আমরা বাংলায় কথা বলতে পারবো? আর আমরা বলবো যে কিভাবে আমাদেরকে কি ইংরেজিতে কথা বলতে হবে? ডু উই হ্যাভ টু স্পিক ইন ইংলিশ? ওকে, এভাবে আমাদেরকে বলতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা নেগেটিভটা দেখবো। ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভটা গেলে আমরা নেগেটিভটা দিই। ওকে, আমরা তাহলে দেখতেছি এই আগের মতোই সেম। ডোন্ট, ডো বা ডাসের পরিবর্তে ডোন্ট বা ডাসন্ট ব্যবহার করবেন, আর বাকি সেম থাকবে। তাহলে আমি বিস্তারিত বললাম না, তোমরা ওটা বুঝে নিবে, কারণ আমাদের ভিডিও বেশি লম্বা হয়ে গেলে তোমরা বোর্ড ফিল করতে পারো। ওকে, তাহলে ডোন্ট ইউ হ্যাভ টু লার্ন টেন্স? তোমাকে একটি টেন্স শিখতে হবে না? যদি তুমি ইংলিশ শিখতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, দেন ডোন্ট ইউ হ্যাভ টু লার্ন টেন্স? তোমাকে কি টেন্স শিখতে হবে না? অবশ্যই শিখতে হবে। ডোন্ট উই হ্যাভ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট? আমাদেরকে কি ওই পদের জন্য দরখাস্ত করতে হবে না? ডাজন্ট শি হ্যাভ টু সাবমিট হার অ্যাসাইনমেন্ট? তাকে কি তার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে না? ডাজন্ট আদার হ্যাভ টু মেনটেন দ্য রুলস? আদারকে কি রুলস বা নিয়ম মানতে হবে না? ডোন্ট দে হ্যাভ টু স্পিক ইন ইংলিশ? তাদেরকে কি ইংলিশে বা ইংরেজিতে কথা বলতে হবে না? ডোন্ট স্টুডেন্টস হ্যাভ টু ব্রিং দ্য টেক্সট বুক উইথ দেম? ছাত্রদের কি তাদের সাথে টেক্সট বুক আনতে হবে না? ডাজন্ট হি হ্যাভ টু পে দ্য কস্ট? তাকে কি খরচটা পে করতে, কস্ট মানে খরচ, পে করতে হবে না? এবার আমি বিস্তারিত বললাম না, বাকিটা তোমরা নিজেরাই প্র্যাকটিস করবা। এভাবে একটু ইশারা দিলাম বা একটু হালকা দেখাই দিলাম, বাকিটা তোমরা নিজেরাই করবা। ওকে, তারপর আমরা দেখবো ডাব্লিউএস কোয়েশ্চন দিয়ে কিভাবে হ্যাভ টু ব্যবহার করতে হয়। তাহলে আগের মতোই থাকবে, অর্থাৎ সিম্পল ইন্টারোগেটিভ যেভাবে আমরা করলাম বা ইয়েস নো কোয়েশ্চন, তার আগে শুধুমাত্র ডাব্লিউএস ওয়ার্ডটা বসাই দেবো, এতটুকু। হ্যাঁ, ওয়ার ডু ইউ হ্যাভ টু গো? তোমাকে কোথায় যেতে হবে? টু বাই দ্য বুক, বইটি কিনতে। তাহলে ডু ইউ হ্যাভ টু বাই দ্য বুক? হ্যাঁ, ডু ইউ হ্যাভ টু গো? তোমাকে কি যেতে হবে টু বাই দ্য বুক, বইটি কিনতে? তাহলে সেখানে আমরা ওই জায়গায় একটা ওয়ার বসালে হয়ে গেল। তো হোয়াট ডু ইউ হ্যাভ টু লার্ন? তোমাকে কি শিখতে হবে? টু স্পিক ইন ইংলিশ, ইংলিশে কথা বলতে। অর্থাৎ ইংরেজিতে কথা বলতে তোমাকে কি শিখতে হবে? হাউ ডু ইউ হ্যাভ টু সাবমিট? এখানে হ্যাভ টু করতে হবে, আমাদেরকে কিভাবে সাবমিট করতে হবে আওয়ার অ্যাপ্লিকেশন, আমাদের দরখাস্ত। ওয়েন ডাজ শি হ্যাভ টু গো দেয়ার? তার সেখানে কখন যেতে হবে, তাকে সেখানে কখন যেতে হবে। উইচ বুক ডাজ শি হ্যাভ টু বাই ফর হার? তাকে তার জন্য কোন বইটি কিনতে হবে। ওয়াই ডু ইউ হ্যাভ টু লার্ন টেন্স? কেন তোমাকে টেন্স শিখতে হবে? টু স্পিক ইন ইংলিশ, ইংলিশে কথা বলতে। ইংলিশে কথা বলতে বা ইংরেজিতে কথা বলতে কেন তোমাকে টেন্স শিখতে হবে। ওয়াই ডাজ শি হ্যাভ টু নো মাই নেম? কেন তাকে আমার নাম জানতে হবে। হাউ ডু দে হ্যাভ টু পে দেয়ার ট্যাক্স? কিভাবে তাদেরকে তাদের ট্যাক্স পে করতে হবে। ওয়াই ডোন্ট উই হ্যাভ টু রিয়েলাইজ? কেন আমাদেরকে রিয়েলাইজ করতে হবে না। সরি, এখানে নেগেটিভটা আমরা দিয়ে দিলাম একসাথে ঝামেলা না হওয়ার জন্য। তাহলে আমরা নেগেটিভ যদি আমরা করতে চাই, ডাব্লিউএস কোয়েশ্চেন আমরা করতে চাই, তাহলে ডো বা ডাস এর পরিবর্তে আমরা ডোন্ট বা ডাজন্ট বসাবো। সেটাই আমরা একটি মাত্র উদাহরণ দিয়ে মানে এই জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করলাম। ওয়াই ডোন্ট উই হ্যাভ টু রিয়েলাইজ? কেন আমাদের রিয়েলাইজ করতে হবে না। দ্য ইম্পর্টেন্স অফ টাইম, সময়ের গুরুত্ব। ওয়াই ডাজন্ট শি, আমরা সাবজেক্ট দিয়ে এনপি দেওয়া হয়নি, কারণ আমরা বলতে পারবো, সরি আমরা বলতে পারবো না, আমরা সে হবে যেহেতু ডাজন্ট আছে। ওয়াই ডাজন্ট শি হ্যাভ টু কাম হিয়ার? তাকে কেন এখানে আসতে হবে না, আসতেই হবে, এটাই বোঝানোর জন্য। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে এই যে
কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা তার উত্তর দেব। আমরা চেষ্টা করতেছি আসলে অতি অল্প পরিসরের মধ্যে মানে এই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে জানাবে। ওকে, তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই টিউটোরিয়াল। ওকে, অবশ্যই যদি ভালো লাগে আমাদের টিউটোরিয়ালটা তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। কেমন? ওকে, থ্যাংক ইউ again for you watching this tutorial. Okay, bye.